আজকের ভিডিওটি অন্য ভিডিওর থেকে একটু অন্য রকমের। বর্ষাকালে বাজারে বিভিন্ন রকমের সি ফুড আমরা দেখেই থাকি। তার মধ্যে কাঁকড়া মানে ক্র্যাবের ঝোল বা কষা করে আমাদের সবারই খুব প্রিয়, কিন্তু কাঁকড়া ছাড়ানোর অত সহজ নয়। তাই এই ভিডিওটি দেখতে থাকুন কাঁকড়া ছাড়ানোর সহজ উপায় জানতে চাইলে। বাজার থেকে 350 টাকা কেজি করে এই কাঁকড়াগুলো এনে নিয়েছিলাম। চলুন এবার কাঁকড়া ছাড়ানোর সহজ উপায় দেখে নিন। প্রথমে কাঁকড়ার দাঁড়াগুলো যেগুলো প্লাস্টিক দিয়ে আটকানো থাকে সেগুলো আগে ছিঁড়ে নেবেন, ঠিক এইভাবেই। তারপর কাঁকড়ার যে খোলসটা ওটা নিচ থেকে এরমভাবে টেনে নেবেন। তারপর খোলসের ভিতরে যে ময়লাগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করলেই হয়ে যাবে কাঁকড়া ছাড়ানো। কাঁকড়াগুলো ভালো করে ছাড়িয়ে ধুয়ে ফ্রেশ করে রেখে দিলাম। এখানে আমরা নিয়েছি টমেটো, আদা বাটা, পেঁয়াজ কুচি, রসুন বাটা, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। আর এই দিকে হচ্ছে আলুগুলোকে একটু হলুদ আর নুন দিয়ে ভেজে নিচ্ছি। এরপর তেলে হলুদ আর নুন দিয়ে কাঁকড়াগুলোকে ভাজা ভাজা করে নেব। একটু জল দিয়ে ভাজছি, কারণ হচ্ছে এই ঘিলুগুলো দেখতে পাচ্ছেন, এই ঘিলুগুলো তাহলে সেট হয়ে যাবে। ঢাকা দিয়ে এবার একটু ভেজে নিলাম। কাঁকড়া ভাজা হয়ে গেছে তাই তুলে নিচ্ছি। সেম ওয়েতে এবার কাঁকড়ার দাঁড়াগুলোও আমরা তেল দিয়ে ভেজে নেব। এই দাঁড়াগুলো দেখতে পাচ্ছেন লাল লাল হয়ে গেছে, তার মানে কাঁকড়ার দাঁড়াগুলোও ভাজা হয়ে গেছে। তো এবার আমরা দাঁড়াগুলোকেও একটা প্লেটে তুলে নেব। এবার কড়াইতে তেল ঢেলে দেবো। আমরা এখানে সর্ষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো অয়েল ব্যবহার করতে পারেন। দেন তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আর তারপর সেই তেলে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজবো। ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যেই টমেটো কুচি, কাঁচা লঙ্কা, হলুদ এবং নুন দিয়ে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নেব। তারপর আদা বাটা, রসুন বাটা এবং একটু জল দিয়ে, যাতে মশলাটি ধরে না যায়, একটু আরেকবার কষে নেব।
এর মধ্যে আমরা গুঁড়ো মশলা যেমন জিরে গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ করে দিয়ে দেবো। আর একটু যাতে কালার আসে তার জন্য পরে আমরা কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে দেবো। এই কাশ্মীরি লাল লঙ্কা দেওয়ার পর আমরা এবার ফাইনালি মশলাটাকে একটু ভালো করে কষে নেব। মশলা কষা হয়ে গেলে মানে মশলার কালারটি যখন একটু লাল লাল হয়ে আসবে, তারপর আলু ভাজাটা আর কাঁকড়া ভাজাগুলো দিয়ে সব সমেত আমরা আর একবার ভালো করে কষে নেব। মতো যখন কষার কালারটা চলে আসবে তখন পরিমাণ মতো জল ঢেলে কাঁকড়া সমেত আলুটাকে ফুটিয়ে নেব, যাতে আলুটাও সিদ্ধ হয় আর কাঁকড়াগুলো একটু সিদ্ধ হয়। কাঁকড়ার ঝোলটি দেখতেই পাচ্ছ ফুটছে, তো আরেকটু ফুটে এলে মানে যখন কালারটি চেঞ্জ হয়ে যাবে একদম নামানোর আগে একটু গরম মশলা ঢেলে দিয়ে আবার চাপিয়ে কিছুক্ষণ ফোটাবো। এই আমাদের কাঁকড়ার ঝাল তৈরি হয়ে গেল। পুরো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি লাইক করে দেবেন।